আজকে আমরা আল্লাহর থেকে দূরে, মুসলমান আল্লাহর থেকে দূরে, উম্মতে মুহাম্মাদি আল্লাহর থেকে দূরে সরে গেছে। কি কারণ ওইটাই বলতেছিলাম। দুটা বলা হয়েছিল, তৃতীয়টা বলছিলাম, ওটাই পুরা করতে চাইতেছি। শয়তান আমাদেরকে দূরে সরাচ্ছে। দুনিয়ার চাকচিক্য আমাদেরকে আল্লাহর থেকে সরায় দিছে। যে পাইছে সে কয় আরো পাইতে চাই, সারা দুনিয়ার মালিক একা হইতে চায়। যে পাইছে আর প্রয়োজন নাই, তারপরও ভাবে ঢাকা শহরটা যদি একা আমার হইতো আর সবাই আমার বারাটিয়া হইতো। হাসার বিষয় না। যে পাইছে ওইটাই চায়, আরো চাই। আর যে পায় নাই ও সারাদিন দৌড়াইতেছে পাওয়ার লেগা। কিন্তু কোরআনও বলে হতে পারে কাসারা বিনিয়াহসাবুজ্জামানু মাআ, হ্যাঁ হতে পারে মরুভূমিতে পানি মনে করা যেরকম ছুটতে থাকে, যখন বালুর কণার উপরে সূর্যের প্রখর আলো পড়তে থাকে, তখন বালুর কণাগুলা এরকম ভাবে মনে হয় যে ঢেউ খেলতেছে। তো পানি মনে করে ছুটতে থাকে। এক সময় পিপাসায় কাতর হয়ে পড়া যায় আর ওইখানেই মৌত হয়ে যায়। তো যারা পায় নাই, আমরা পাই নাই, আমরা দৌড়াইতেছি পাওয়ার লেগা। হইতে পারে মৌত এসা যাবে, আদুবের মতো পিপাস হবে না, পাবে না। আর পাওয়ার সুযোগ এই জন্য নাই। আর দুনিয়া বিত্তাকাদ্দুর, এইখানে লেখা থাকলে পাবে, যার লেখা নাই সে পাবে না। হ্যাঁ, দুনিয়া লেখা থাকলে মিলে, নাইলে মিলে না, চেষ্টা যতই করি। তো আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরায় দিছে শয়তান। দ্বিতীয় চাকচিক্যের স্বাদ, আশা, চাকচিক্য চাই, উন্নতি চাই, উন্নতি, উন্নত মানের চাই, ব্র্যান্ডের চাই, এ কোয়ালিটির চাই। আমাদেরকে আল্লাহর থেকে সরায় দিছে। তৃতীয় আল্লাহর থেকে যে জিনিস আমাদেরকে সরায়া দিছে, এটাই চলতেছিল সোহবতু সু, খারাপ লোকের সঙ্গ। খারাপ লোকের সঙ্গ, হ্যাঁ, সময় কাটে না বিদায় সময় কাটানোর জন্য তাসের সঙ্গ নিছে। কিসের? যদি জিজ্ঞাসা করি তাস খেলেন কেন, সময় কাটাই। রোজার দিন বৈশাখ তাস খেলতেছে। জিজ্ঞাসা করলে কয় সময় কাটাই। সময় তো তসবির সাথেও কাটানো যেত না, যেত না। সময় তো মসজিদে বসেও কাটানো যেত। সময় তো কোনো আল্লাহওয়ালার কাছে বসেও কাটানো যেত। সময় তো কোনো আলেম ওলামার সোহবতেও কাটানো যেত। আর যদি তাও না যেত, তাহলে তো কিতাবে একটা কথা লেখা আছে, ঘুমায় যাও, কলম তোমার বিরুদ্ধে যাবে না, ঘুমায় যাও। হ্যাঁ হ্যাঁ, এটাই লেখা আছে। তারপরও যদি না কাটে তাহলে ঘুমায় যাও, তারপরও খারাপ সঙ্গে যাও না। খারাপ সঙ্গ না, নাইলে এই প্রবাদ বাক্য আসতো না, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে। হ্যাঁ, মনে হয় এটি মনে টনে নাই আপনাকে, ঠিক না? জানেন এগুলা? কোরআনও বলছিল কুনু মা সাদিকিন, সৎ সঙ্গে থাকো। কোন সঙ্গ মিলে নাই, ঘুমায় যাও। ঘুমটাকে সঙ্গ বানায় নাও, ঘুমটাকে সঙ্গ বানায় নাও।
গুমটাকে সঙ্গ বানাও, ঘুমায়া যাও, কলম তোমার বিরুদ্ধে যাবে না। তো অসৎ সঙ্গ সময় কাটাইতেছে টেলিভিশন দেখা। আর এখন তো সবচেয়ে বড় অসৎ সঙ্গ সবার জেবে জেবে আছে, আমার জেবেও আছে। এই যে সবচেয়ে বড় অসৎ সঙ্গ আমার জেবেও আছে, কিন্তু আমারটাও বাঁচা নাই। সবচেয়ে বড় অসৎ সঙ্গ মানুষকে আল্লাহর থেকে দূরে করে দেয়। আজকে আল্লাহর থেকে দূরে আমরা, এই জন্য জীবনের স্বাদ নাই, মজা নাই, মজা নাই, স্বাদ নাই, মজা নাই, স্বাদ নাই, সুখ নাই, শান্তি নাই, জোর নাই, মিল নাই, মহব্বত নাই, সহযোগিতা নাই, সহানুভূতি নাই, কিচ্ছু নাই। তো আল্লাহর থেকে দূরে করার তৃতীয় জিনিস হলো অসৎ সঙ্গ। আরবিতে বলে সোহবাতু সু, খারাপ লোকের সঙ্গ। ওইখান থেকেই প্রবাদ বাক্য বাইর করছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সোহবত ভালো না, সোহবত মানুষকে দূরে, আল্লাহর থেকে দূরে সরায় দেয়। আবার সোহবত মানুষকে আল্লাহর কাছে করে দেয়। সৎ সঙ্গ যখন হবে তো কাছে করে দিতে। তখন 2 জন 3 জন 4 জন বসবে, গিবতের গ্রাণ আসলেই থামায়া দিবে, না এটা গিবত হবে, করা যাবে না। তখন আর মজলিসে গিবত হবে না, আলতু ফালতু আলোচনা হবে না। আরে বোঝা যাবে তো কালকে, আজকে আর কি বুঝবো। এই জন্য এক হাদিসে আছে, অনেকবার শুনাইছিলাম, এখনো শোনায় দিই। জান্নাতে এক সময় সুমধুর আওয়াজ উঠবে, মুসিকির আওয়াজ, মন হরণকারী, মন মুগ্ধকর। তো জান্নাতি বাহির হয়ে নিজের জান্নাতে জিজ্ঞাসা করবে যে এই সুমধুর আওয়াজ কোত্থেকে? তো বলবে আপনার থেকে উপর পজিশনের জান্নাত থেকে। বলছে কোনো প্রোগ্রাম হইতেছে? বলছে না, স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে, ডান কাত থেকে বাম কাত হইতেছে, বাম কাত থেকে ডান কাত হইতেছে। কি খাটের থেকেই আওয়াজ বাহির হইতেছে। বলছে এত বড় মর্যাদা পাইল কি করে? জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, দুনিয়ায় তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি পড়ছে। যার একবার সুবহানাল্লাহ বেশি হবে ও আপনার থেকে আমার থেকে অনেক উপর পজিশনে থাকবে। ওইখানে পজিশনের পার্থক্য হবে আমল দ্বারা। সত্য এটাই। তো সৎ অসৎ সঙ্গ মানুষকে আল্লাহর থেকে দূরে করে। আজকে দেখবেন বেশিরভাগ যুবকদেরকে দেখবেন, যুবক সন্তানরা যে বিগড়ায় শুধু খারাপ সঙ্গের কারণে। আর সবচেয়ে বড় খারাপ সঙ্গ তো একটু আগে দেখাইলাম, এক সময় ছিল টেলিভিশন, এখন আর টেলিভিশন দরকার হয় না। এখন তো বিটিভি বৎসরে কেউ একবার দেখে কিনা সন্দেহ আছে, নাইলে কেন পত্রিকা আসতো জীবনটা বিটিভি হয়ে গেছে। কেউ দেখে না, কেউ তাকায়া দেখে না। এখন তো টেলিভিশন দেখে না, এখন সবার হাতে হাতে
অসৎ সঙ্গ। মেরে দোস্ত ভালো মতে বোঝেন, কাজে দিবে। যতক্ষণ রূহ কণ্ঠনালীতে না আসলো আল্লাহ আমাদের অপেক্ষায় থাকবেন। এটা আল্লাহর ঘোষণা, হাত্তা ইউগারগির ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, তাওবাতাল আবদি হাত্তা ইউগারগির। কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাদের অপেক্ষা করবেন। এটা আল্লাহর অঙ্গীকার, আল্লাহ অপেক্ষা করবে আমি ফিরি কিনা, আমি তওবা করি কিনা, আমি আল্লাহর কাছে হই কিনা, আমি আল্লাহকে পাইতে চাই কিনা, সঙ্গে নিতে চাই কিনা, বন্ধু বানাইতে চাই কিনা। এটাও ভালো মতে বুঝা রাখেন, সব আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? সব আল্লাহর কাছে। আমাদের কাছে কিচ্ছু নাই। ওইখান থেকে আসে তো মিলে, না আসলে মিলে না। সত্য এটাই। এই জন্য আল্লাহ থেকে দূরে সরায় খারাপ সঙ্গ। এই জন্য হুকুম দিছেন কুনু মা সাদিকিন। আবার এটাও বলে দিছেন যার সঙ্গ তোমার হবে তার সাথেই কিয়ামতের দিন উঠবে। এই জন্য সাহাবী বড় হাসতেছিলেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, এত হাসস কেন? আমার তো আখেরাতের চিন্তায় হাসি শেষ হয়ে গেছে। সাইয়াবাতনি নাবা, সূরা নাবা আমাকে বুড়া করে দিছে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। কিয়ামতের দৃশ্য, কিয়ামতের অবস্থা আমাকে বুড়া করে দিছে। তুই হাসিস কেন? কয় আমার কোনো চিন্তা নাই। এই খবর তোকে দিল কে? বলে একটু আগেই তো আপনি শুনাইলেন আলমার উমামান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে থাকবে। আমি তো আপনাকে ভালোবাসি জানের চেয়েও বেশি। আপনার সাথে যখন কিয়ামতের দিন থাকবো তো আমার চিন্তা কি? এই জন্য আমি হাসি। আসেন নেক লোকের সুহবত নেন, নেক লোকের সাথে থাকেন, নেক পরিবেশ তালাশ করেন। মসজিদের পরিবেশ নেকের পরিবেশ। সময় কাটে না, মসজিদে এসে ঘুমায় থাকেন।